প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য ডেইলি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের অনুশীলন 2.1-এর 4-এর ক এবং খ এই দুইটা অঙ্ক সমাধান করাবো। এটি খুবই সহজ এবং ছোট একটা অঙ্ক, জাস্ট মনোযোগ সহকারে দেখবা, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবা। দেখো এখানে এটা হচ্ছে সার্বিক সেট 1 2 3 4 5 6 7, a সমান 1 3 5, b সমান 2 4 6 এবং c সমান 3 4 5 6 7 হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। অর্থাৎ সত্যতা যাচাই মানে হচ্ছে এখানে দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ এবং হচ্ছে ডান পক্ষ। এটা ডান পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ। তো এখন আমরা সত্যতা যাচাই করব। তো দেখো প্রথমে আমাদের এ ইউনিয়ন বি পূরক সমান সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক, এটা। তো আমরা ক নাম্বারটা প্রথমে সমাধান করব। দেওয়া আছে যেগুলো, এগুলো তুমি বই থেকে দেখে দেখে লিখে নিবা। আমি জাস্ট প্রথমে এই লেফট হ্যান্ড সাইডের অংশটা দেখো সমাধান করতেছি। লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড আমাদের প্রথমে আমরা এ ইউনিয়ন বির মানটা বের করব। এ ইউনিয়ন বির মানটা বের করব। তো এ ইউনিয়ন এর মান কিন্তু আমাদের এখানে দেওয়াই আছে। এর মান হচ্ছে 1 3 5। আমরা লিখতে পারি এর মান হচ্ছে 1 3 5। তারপরে এটা হচ্ছে ইউনিয়ন। এখন আমরা বির মানটা লিখব। তো বির মান এখানে আমাদের দেওয়া আছে 2 4 6। তো আমরা বির মান বসায় দেই। বির মান হচ্ছে কত? 2 4 6। এখন দেখো বন্ধুরা, এটার কাজ কি? ইউনিয়ন মানে সংযোগ করা। সবগুলাই উপাদান কি করবা? সংযোগ করে দিবা। একটা দুইবার লেখা দরকার নাই। তাহলে এখানে আমরা বসাইলে সংযোগ করলে হচ্ছে 1, তারপরে এখানে 2 আছে 2, তারপরে 3 আছে 3, তারপরে আছে 4, তারপরে আছে আমাদের 5, তারপরে হচ্ছে 6। এখন দেখো আমরা লেফট হ্যান্ড সাইডের এই পুরো অংশটা লিখব। এটা হচ্ছে আমাদের পূরক সেট নির্ণয় করব। তো পূরক সেট যদি আমরা নির্ণয় করি, তাহলে কিন্তু পূরক সেটের কাজ কি? আমাদের সার্বিক সেট থেকে এই সেটটা বাদ দিলেই আমাদের পূরক সেট হয়ে যাবে। তো এখন আমরা লিখতে পারি, দেখো এ ইউনিয়ন বি পূরক সেট। তো এরকম পূরক সেট যদি আমরা নির্ণয় করি, তো পূরক সেটের সূত্রটা হচ্ছে আমাদের ইউ সেট থেকে এই ভাগ দিবা হচ্ছে এইটা এ ইউনিয়ন বি, এই সেটটা। তো দেখো এখানে এটা হচ্ছে আমাদের সার্বিক সেট। তো এই সার্বিক সেটের মান আমাদের দেওয়া আছে। তো সার্বিক সেটের মান কত? 1 2 3 4 5 6 7 পর্যন্ত। তো সার্বিক সেটটা আমরা এখানে মানটা বসিয়ে দিব। মানটা হচ্ছে সার্বিক সেটের মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত। 1 2 3 4 5 6, তারপরে হচ্ছে 7। তারপরে এটা আমরা এই চিহ্নটা দিলাম, এটা বাদ দেওয়া। তো আমাদের এটুক মান কিন্তু আমরা এখানে বের করে নিয়েছিলাম। তো এখানে যদি আমরা বের করে নিয়েছিলাম, এটা হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। তাহলে এটা আমরা বসাই দিব হচ্ছে 1 2 3 4 5 6। ঠিক আছে? তো আশা করি এইটুকু বুঝতে পারছো। তো এখন দেখো আমরা জাস্ট এটার কাজ কি? আমাদের বাদ দেওয়া, অর্থাৎ যা মিলবে তা বাদ। এখান থেকে 6 পর্যন্ত মিলে, তো আমরা এই 6 বাদ, তাহলে শুধুমাত্র আমাদের 7টা থাকে। তো আমরা লেফট হ্যান্ড সাইডে এই 7 পাইলাম। তো এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা সমাধান করব। দেখো রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তো প্রথমে আমাদের এ পূরকটা নির্ণয় করি। তো পূরক সেট নির্ণয়ের সূত্রটা কি? এখন আমরা এখানে রাইট হ্যান্ড সাইডটা লিখব। রাইট হ্যান্ড সাইড, প্রথমে আমরা এ পূরক বার করব। তো এ পূরক বার করতে হলে ইউ থেকে আমাদের এটা বাদ দিতে হবে। এটা জাস্ট পূরক সেট নির্ণয়ের সূত্র। তো ইউ এর মানটা কি দেওয়া? 1 থেকে 7 পর্যন্ত। 1 2 3 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7। তো এটা সবাই জানো, এটা দেওয়াই আছে। এবং বাদ দিবা হচ্ছে এর মানটা। তো এর মানটা বসায় দিবা। এর মানটা হচ্ছে আমাদের 1 3 5। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এর মান। এখন যা মিলবে তা বাদ। দেখো এখানে 1 মিলে 1 বাদ, 3 মিলে 3 বাদ, 5 মিলে 5 বাদ। তাহলে থাকবে কি? আমাদের 2 থাকবে। হ্যাঁ, আমাদের 2 থাকবে। তারপরে হচ্ছে আমাদের 4 থাকবে, তারপরে হচ্ছে আমাদের 6 থাকবে, তারপরে হচ্ছে আমাদের 7 থাকবে। তো আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা ভি পূরকটা বের করব, কারণ আমাদের ভি পূরকের মানটাও লাগবে। তো আমরা যদি এখন ভি পূরকটা বের করি, এখানে ভি পূরক সেট বার করি, তাহলে দেখো ভি পূরক সেটটা আমাদের ইউ থেকে বাদ যাবে বি। তো ইউ এর মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত বসায় দেয়। 1 2 3 4 5 6 7।
তাহলে আমাদের বির মানটা কি, এটা হচ্ছে বাদ দেওয়া। তো বির মানটা হচ্ছে আমাদের 246 বসায় দিবা। বির মান হচ্ছে 246। এখন দেখো এটার কাজ হচ্ছে বাদ দেওয়া, যা মিলবে তাই বাদ। তাহলে দেখো এখানে 246 মিলে, তাহলে 2 বাদ, 4 বাদ, 6। তাহলে আমাদের থাকবে কি 1, তারপরে 3, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 7। তো এটা বুঝতে পারছো? তো এখন আমরা রাইট হ্যান্ড সাইডের পুরো অংশটা লিখবো। রাইট হ্যান্ড সাইডের পুরো অংশটা কি ছিল, এটা লিখবো এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে আমরা সুতরাং দিয়ে লিখবো, সুতরাং এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তো এ পূরকের মানটা আমরা বের করছি, এটা এ পূরকের মান হচ্ছে 2467। আমরা বসায় দেব, এ পূরকের মান হচ্ছে 2467। তারপরে ইন্টারসেকশন, তো এটা এখন বি পূরকের মানটা দেখো, বি পূরকের মান এই যে এটা আমরা বের করছিলাম, বি পূরকের মান হচ্ছে 1357। তাহলে হচ্ছে 1357। তো এখন দেখো এখানে থেকে আমাদের এটার কাজ হচ্ছে সেট অর্থাৎ যা মিলবে তাই। এখানে দেখো 2 আছে 2 নাই, 4 আছে 4 নাই, 6 নাই, 7 দেখো এখানে 7 আছে। ঠিক আছে, তো 7টাই আমাদের মিলছে। তো এখানে আমাদের হচ্ছে কি ছিল, এখানে আমাদের রাইট হ্যান্ড সাইডেও আমরা 7 পাইছি এবং লেফট হ্যান্ড সাইডে 7 পাইছি। তাহলে জাস্ট এখানে তুমি লিখতে পারবা, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড সত্যতা যাচাই হলো। ঠিক আছে, লিখে দিবা সত্যতা যাচাই হলো, সত্য। ঠিক আছে, সত্যতা যাচাই হলো। তা জাস্ট এই ক নাম্বারটা আমাদের সমাধান হয়ে গেছে। তো এখন 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 আমরা খ নাম্বারটা সমাধান করব। খ নাম্বারটাও সেম একই নিয়ম। তো হচ্ছে খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা আমাদের এখানে প্রথমে এটা নির্ণয় করতে হবে, তারপরে ওই স্টেপ বাই স্টেপ ওভাবে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা প্রথমে বি ইন্টারসেকশন সিটা নির্ণয় করব। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড বি ইন্টারসেকশন সি। তো বি ইন্টারসেকশন সি যদি আমরা নির্ণয় করি, তারপরে আমরা পূরক সেটটা নির্ণয় করব। তাহলে দেখো বির মান আমাদের দেওয়া আছে। তো বির মান হচ্ছে এখান থেকে দেখে বসে এবার 246। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন, মানে হচ্ছে সংযুক্ত সেট। তো আমাদের সির মানটা ওইখানে দেখায় বসে এবার সির মান হচ্ছে 3 4 5 6 7। তাহলে সির মান আমরা 3 4 5 6 7। তো এটা আমরা বসাইলাম। বসানোর পরে এখন জাস্ট কি করবা, এটা হচ্ছে যেটা মিলবে ওটাই আমাদের নিতে হবে। তো এখানে আমাদের ইন্টারসেকশন আছে, তো কোনটা মিলে দেখো 2, এখানে 2 নাই, 3 নাই, এখানে 4 আছে, তাহলে 4টা আমাদের নিবা এবং 6টা নিবা। ঠিক আছে, তো প্রথম উপাদান থেকে যেটা মিলবে ওটাই আমাদের নিতে হবে, দ্বিতীয়টা চিন্তা করার কোনো দরকার নাই। তো এইটুকু বুঝতে পারছো? তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড বি ইন্টারসেকশন সি পূরকের মানটা বের করে দেখব কি আসে, তারপর আমরা রাইট হ্যান্ড সাইডটা করব। তাহলে সুতরাং আমরা বি ইন্টারসেকশন সি, তো পূরক সেট, তো পূরক সেটের মান হচ্ছে আমাদের ইউ থেকে বাদ দিবা হচ্ছে এই সেটটা বি ইন্টারসেকশন সি। তো এখন দেখো পূরক সেটটা তোমরা সবাই জানো, এই সার্বিক সেটের মান যেটা, এটা হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত আমরা বসায় দিবা। তাহলে 1 2 3 4 5 6 7 এটা বসায় দিলাম, তারপরে বাদ। তো এই মানটা আমরা বার করছি, মাত্রই বের করছি। তো এই মানটা আমরা বসায় দিব হচ্ছে 4 6। তাহলে হচ্ছে আমাদের 4 আর হচ্ছে 6। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তো দেখো এখন এটার কাজ হচ্ছে আমাদের বাদ দেওয়া, জাস্ট বাদ দিব। তো এখানে দেখো কি কি মিলে, 4 এবং হচ্ছে 6 মিলে, বাকি সবগুলাই থাকবে। তাহলে 1 2 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6 9 7। তো এটা আমরা পেলাম হচ্ছে লেফট হ্যান্ড সাইডে। তো এখন রাইট হ্যান্ড সাইডটা নির্ণয় করব, তার আগে আমাদের বি পূরক এবং সি পূরকের মানটা বের করতে হবে। বি পূরক এবং সি পূরকের মানটা বের করে তারপরে এটা আবার লিখে করতে হবে। তাহলে আমরা প্রথমে রাইট হ্যান্ড সাইডটা আবার বের করি। রাইট হ্যান্ড সাইড প্রথমে আমাদের বি পূরকটা বের করি। তো বি পূরক বের করতে হলে আমাদের
ইউ সেট থেকে বিটা বাদ দিতে হবে, এটা জাস্ট সূত্র পূরক সেট নির্ণয়ের। তো ইউ এর মান তোমরা সবাই জানো 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আমাদের মাইনাস করবা বির মানটা। তো বির মানটা আমাদের কত? বির মানটা হচ্ছে 2 4 6। বির মান হচ্ছে 2 4 6। তো এইটুক বুঝতে পারছো। তো দেখো এখন আমরা এটা বাদ দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এটা যদি আমরা বাদ দেই, দেখো 2 4 6 বাদ যাবে, 2 4 তারপর হচ্ছে 6 বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে 1, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 7। তো এখন আমরা হচ্ছে কোনটা বের করব? সি পূরকটা বের করব। হ্যাঁ, সি পূরকটা বের করে নেব, তাহলেই কিন্তু আমাদের হচ্ছে। তো আমাদের সি পূরকটা বের করতে হলে ইউ থেকে আমাদের সিটা বাদ দিতে হবে। তো ইউ এর মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। তো বাদ। এখন সির মানটা দেখে দেখে বসায় দিবা। সির মান বসাইবা। সির মান হচ্ছে 3 4 5 6 7। তো এটা হচ্ছে আমাদের সির মান। এখন যা মিলবে তাই বাদ। তাহলে আমাদের হচ্ছে এখন এখান থেকে আমাদের বাদ যাচ্ছে হচ্ছে 3, তারপরে 4 5 6 7, থাকবে হচ্ছে 1 2। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। তো এখন আমাদের সম্পূর্ণ অংশটা লিখবা, সেটা হচ্ছে আমাদের এইখান থেকে দেখে লিখবা। এটা হচ্ছে বি ইউনিয়ন বি পূরক ইউনিয়ন সি পূরক। জাস্ট এটা আমরা লিখে দিব, বি পূরক ইউনিয়ন সি পূরক। তো পূরক সেট এটা। তো আশা করি বুঝতে পারতেছো। তো এখন জাস্ট আমরা বি পূরকের মানটা বসায় দেব। মাত্রই বের করছি এই যে বি পূরকের মানটা হচ্ছে 1 3 5 7। বি পূরকের মান হচ্ছে 1 3 5 7। তো তারপরে ইউনিয়ন, এটা হচ্ছে সংযোগ সেট। সি পূরকের মানটা এখানে আমরা বের করছি। সি পূরকের মান হচ্ছে 1 2। সি পূরকের মান হচ্ছে 1 এবং 2। তো আশা করি বুঝতে পারছো। তো এটা হচ্ছে সংযোগ সেট, জাস্ট সবগুলো সংযোগ করে দিবা। তাহলে হচ্ছে আমাদের 1, তারপরে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 7। তো দেখো এই 1 2 3 5 7, এখানেও দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে 1 2 3 5 7 আসছে। তাহলে আমরা জাস্ট সত্যতা যাচাই হলো লিখে দিবা। তো সুতরাং সত্যতা যাচাই হলো। তো এই ছিল সম্পূর্ণ সমাধান। তো আশা করি বুঝতে পারছো। তো পরবর্তী স্টেপে আমি বাকি অঙ্কগুলো সমাধান করাবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।